নগরপুরিলে কি দেবালয়ে রায়, সেটাই যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। কোনো আগাম সতর্কতা না দিয়ে ইরানে ভয়াবহ যুদ্ধ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য নিয়ে টার্গেট কিলিংয়ে নেমেছে দেশটি। তবে হামলার শিকার হয়ে বসে থাকেনি ইরানও। জবাব দিতে দেরি করেনি এক মুহূর্ত। তেহরানের সোজা কথা, শত্রুর সঙ্গে আপোষ নয়, হামলার বিপরীতে হবে পাল্টা হামলা, যতক্ষণ না নতি স্বীকার করে শত্রুপক্ষ। যেই কথা সেই কাজ। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। টার্গেট করেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত দেশটির ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। এটি বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। মধ্য ইসরায়েলের রেহোবোতে 1934 সালে প্রতিষ্ঠিত সামরিক গবেষণা কেন্দ্রটিকে এবার গুঁড়িয়ে দিয়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট। একই তথ্য দিচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালও। ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেস গ্রুপের দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, আর এতে একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স আগুনে পুড়েছে সম্পূর্ণভাবে। এই কমপ্লেক্সে জীববিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত। গবেষণালব্ধ ফলের সরাসরি প্রয়োগ হয়েছে নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায়। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক এলাদ হোকম্যান। তিনি আণবিক কোষ জীববিদ্যার একজন প্রবীণ গবেষক। হামলার বিষয়ে তিনি জানান, $মিলিয়ন যন্ত্রপাতি একেবারে ধ্বংস হয়ে গেছে। তার গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগরিদম উন্নয়নে কাজ করত। দ্য মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের এই হামলা কোনো এলোমেলো হামলা নয়, বরং খুব সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত। কারণ এই ইনস্টিটিউটটি বহু বছর ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল। আর বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ হিসেবেও দেখা যেতে পারে।